নোয়াখালী জেলা সদর হসপিটালের টয়লেটের দৃশ্যটা আপনারা একটু দেখুন। প্রথমত দেখুন, এই হসপিটালে কি কোনো ক্লিনার নিয়োগ দেওয়া হয় নাই? এই হসপিটালে কি কোনো পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া হয় নাই? একটা জেলা পর্যায়ের একটা মেডিকেল সদর হসপিটালের হাজার হাজার রুগী এখানে, অথচ ওয়াশরুমের অবস্থাটা দেখুন। এখানে আসলে দম বন্ধ হয়ে আসতেছে, মনে হচ্ছে এখানে মানুষ চিকিৎসা নিতে আসে নাই, এখানে মানুষ অসুস্থ হওয়ার জন্য এসেছে। আসলে জানি না কেন এত অবহেলা, কেন এত দায়িত্বহীনতা আমাদের এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, আমি জানি না। কি বলবো, বলার কোনো ভাষা নাই। এত বড় একটা হসপিটাল, 250 শয্যা, এই হসপিটালের মধ্যে কি কোনো দায়িত্বে কেউ নাই? এই হসপিটালের পরিচালনার দায়িত্বে কারা আছে? এগুলি দেখবে কে? হাজার হাজার সাধারণ মানুষ এখানে চিকিৎসা নিতে আসবে। শুধু একটা না, আরও একটা টয়লেটের ভিডিও আমার দেওয়া আছে, ওটার আরও নাজেহাল অবস্থা। ফ্লোরের অবস্থা দেখুন, মানুষ কিভাবে চিকিৎসা নেবে। এবং আপনাদেরকে একটু দেখাই, এই যে এটা হচ্ছে একটা কেবিন। এই কেবিনের মধ্যে আসলে মনে হচ্ছে এখানে কোনো প্রকার কোনো অক্সিজেন নাই। এত পরিমাণ একটা অন্যরকম একটা গন্ধ, হাওয়া, না আসলে কেউ বুঝবেন না। উচিত ছিল তাদের এখানে একটা ফ্যান, এক্সস্ট ফ্যান দেওয়া, যাতে এই ভিতরের গন্ধ হাওয়াগুলি যাতে বাইরে চলে যায়, কিন্তু কোনো কিছুরই ব্যবস্থা নাই। আসলে জানি না কেন এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা এতটা অবনতি, এতটা দুর্বল, আমি জানি না। খুবই আফসোস লাগে বাংলাদেশে এত বড় বড় মেডিকেলের এই দুরবস্থা, যেটা দেখার কেউ নেই। মাননীয় প্রধানমন্ত্রী, প্রশাসনে যারা আছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, দয়া করে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে একটু ঠিক করে দিন। মানুষ যাতে হসপিটালে আসলে একটু সুন্দরভাবে আপনার চিকিৎসা নিতে পারে, সেবা নিতে পারে। এবং দেখুন, এখানে পর্যাপ্ত পরিমাণ নার্স নেই, এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নেই, রোগীরা এসে ঠিকভাবে চিকিৎসা নিতে পারতেছে না।